মতো ঘুমাচ্ছিস? ওঠ। ভার্সিটি স্যার কি তোর শ্বশুর হয় যে তোর জন্য ক্লাস অফ করে বসে থাকবে? তো সাত সকালবেলা চিল্লাচিল্লি করতেছিস কেন? সাত সকাল মানে তোদের বাসার সব ঘড়ি কি ধর্মঘট থেকে বন্ধ হয়ে আছে? আর 30 মিনিট পর আমাদের ক্লাস। এই তোর সমস্যা কি বলতো? প্রতিদিন সকালবেলা এসে এমন ভাবে হাঙ্গামা করিস মনে পড়াশোনা তোর চেয়ে সিরিয়াস বেশি কেউ নেই, কিন্তু ভার্সিটিতে গেলে তোকে খুঁজেও পাওয়া যায় না। এত কথা বলে সময় নষ্ট করিস না। 5 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরোবি, আর নাহলে তোর খবর আছে। ততক্ষণ আমি দেখি আন্টি সকালে নাস্তাটা কি করবে। জলদি ওয়াশরুমে যা, যা যা যা, যাচ্ছি তো। জলদি যা। আন্টি নাস্তা হয়েছে? এই তো রেডি করছি। আর এই উঠেছে? উঠেছে মানে? ওকে একদম ঘাট ধরে ওয়াশরুমের মধ্যে পাঠিয়ে দিয়েছি। তোমরা পারো দুজনে। মা আমি বের হচ্ছি। কে নাস্তা করে যাবি না? না মা অনেক লেট হয়ে গেছে, ক্যান্টিনে গিয়ে খেয়ে নিবো। আই উঠ। আরে 2 মিনিট দাঁড়া, খেয়ে নি। বাসা থেকে খেয়ে আসতে পারিস না? এখানে এসে রোজ খেতে হবে? দেখছেন আন্টি, আপনাদের এখানে খেতে আসছি বলে খোটা দিচ্ছি। তুই তো খেলি না, ছেলেটাকেও খেতে দিচ্ছিস না। হয়েছে, অনেক খোটা দিচ্ছে এখন। একটা রিক্সা ডাক দে না। আমার কাছে টাকা নেই, তুই যদি রিক্সা ভাড়া দেস তাহলে রাখতে পারি। না থাকবে কেন? ফুটবল খেলে সব টাকা শেষ করে দিই। ইস রে, তুই তো ভালো কথা মনে করে দিয়েছিস। কেন, কি হলো? আমার একটু পর একটা ফুটবল খেলার ম্যাচ আছে, তো কালকে বারবার করে বলে দিয়েছে আজকে যদি না যাই তাহলে আমাকে টিম থেকে বের করে দিবে। তার মানে এখন তুই আবার ফুটবল খেলতে যাবি? মানে তুই ক্লাসে যা, আমি খেলা শেষ করে তারপর তোর সাথে দেখা করছি। আরে শোন, প্রতিদিন এভাবে ক্লাস মিস দিলে তো সমস্যা হয়ে যাবে।